অনেকেই কমেন্ট করেছেন ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনাদের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই ইমো অ্যাপসটি এখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে আপনারা এইখানে যে ওপেন লেখার জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে আপডেট লেখা দেখাবে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন ওপেন লেখা রয়েছে। আপনাদের যদি এই ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্লাস আইকনের একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে মোর নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ইমো সেটিংস গুলো এখানে ওপেন হয়ে যাবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন চারটা অপশন চলে আসবে, এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম, নোবডি। এখন মূলত কথা হচ্ছে, এখান থেকে যদি আপনাদের একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে এইখানে যে এভরিওয়ানের অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি, এইখানে যে এভরিওয়ানের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। তো এই অপশনটি এভরিওয়ান সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন চলে আসবে। আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে। তো যাদের যেখানেই থাকুক না কেন আপনারা এই অ্যাপস নামে অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিছু অ্যাপস শো হবে। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের যদি ইমো অ্যাপসটি এখানে শো না হয় তাহলে এইখানে সি অল অ্যাপস এর যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো এখানে শো হবে। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে সর্বপ্রথমে দেখতে পাবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি কিন্তু এখান থেকে অন করে দিতে হবে। তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এইখানে গ্লোবাল ওয়েব কল নামে যে অপশনটি রয়েছে আপনাদের যদি এই অপশনটিও এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটিও এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনারা এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন। তো বন্ধুরা, আমি যে সেটিংস গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনাদের যদি এই সেটিংস গুলো অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই সেটিংস গুলো এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপস এর উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফরস স্টপ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি যে সেটিংস গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোতে ফোন আসবে অথবা ফোন যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।